এখন আমরা আলোচনা করবো কি নিয়ে? এখন আমরা সরলরেখা নিয়ে আলোচনা করবো। তো ফার্স্ট অফ অল জানতে হবে সেটা সরলরেখা কি। তোমরা কিন্তু মানে এটা কম বেশ অনেকেই জানো, সংজ্ঞা অনেকে মুখস্থ করছে। তো এটা অনেক রকমের সংজ্ঞা আছে। সবচেয়ে আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে একুরেট বা পারফেক্ট একটা সংজ্ঞা হইতে পারে এরকম: একাধিক বিন্দু, একাধিক, খেয়াল করে, একাধিক যে বিন্দু যদি মানে তোমার মিলিত হয়, তাদের চলার পথ যদি তোমার হচ্ছে কি বলে সোজা হয়, বা কি বলে কোনো ধরনের বক্রতা না থাকে, তাদের দিক যদি এক হয়, দিকের যদি কোনো ধরনের পার্থক্য না থাকে, তবে সেটা হচ্ছে সরলরেখা। তো বা আরেকটা সংজ্ঞা আছে যে যে রেখা সর্বদা সরল পথে চলে, মানে কোনো দিকে তার বাঁক নেয় না, সেটা হচ্ছে সরলরেখা। তোমরা তোমাদের মতো দেখে নিও আসলে। কিন্তু ফ্যাক্টর ইজ সরলরেখার কখনো মানে সংজ্ঞাটা ইম্পর্টেন্ট না, ইকুয়েশন দেখলে যাতে তোমরা চিনতে পারো সরলরেখা কি, এটা কি সরলরেখা কি না, সেটা আজকে দেখাবো। পুরো তো বললাম সরলরেখার সংজ্ঞাটা আসলে কি। তো যদি কখনো সরলরেখা দেখে চিনতে চাও, সবসময় মাথায় রাখবা আগে চলক কি, এগুলো জানতে হবে। এটা 9-10-এ পড়ছো। আবার একটু বলি, চলক নরমাল আমরা কি দ্বারা প্রকাশ করি? এক্স ওয়াই জেড, ঠিক না? যে সমস্ত জিনিসগুলো আমরা তোমার বীজগণিতে ধরে থাকি, যাদের মান হচ্ছে কি পরিবর্তনশীল, মানে বিভিন্ন আমাদের বয়স থেকে শুরু করে অনেক কিছুতেই এগুলো ধরি না, যেটা হচ্ছে চলক, কোনো একটা আননোন জিনিসকে বের করার জন্য, যেটাকে ইংরেজিতে কি বলি আমরা, ভ্যারিয়েবল। তো এক্স ওয়াই জেড এইগুলার সবসময় মাথা রাখবে, এগুলার পাওয়ার যে পাওয়ার হইতে হবে সর্বোচ্চ এক। তুমি সমীকরণ দেখবা, এক্স আছে মনে করো শুধু, তুমি দেখবে এক্স এর পাওয়ার কত। যদি সবগুলার পাওয়ার বা এক্স এর যে পাওয়ার সেটা শুধু এক থাকে, একের বেশি কিছু না, বা ওয়াই হোক জেড হোক যদি একত্রিত থাকে, একের বেশি যদি না হয় তাহলে সেটা সরল রেখা। একের বেশি হলেই সেটা আর সরল রেখা নাই, সেটা বক্ররেখা। এখন তুমি বলতে পারো যে একটু সমীকরণ দিয়ে দেখাই চলো। মনে করো যদি এক চলক বলো, তাহলে এটা হইতে পারে এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো, এটা সরলরেখার সমীকরণ। এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, দুই চলকের এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, এটা তিন চলকের। দেখো এ বি সি এগুলো কি ধ্রুবক, এ বি সি ডি ধ্রুবক, এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে চলক, এক্স ওয়াই এক্স, এটা এক চলকের, এটা দুই চলকের, এটা তিন চলকের। এই হচ্ছে সরলরেখা। প্রতিটা ক্ষেত্রে একটা জিনিস কমন, সেটা কি? আমরা একটু তাকাই এগুলোর দিকে। এক্স এর পাওয়ার কত? ওয়ান, ওয়ান, ওয়ান। খেয়াল করি সব কটার পাওয়ার কিন্তু ওয়ান, একের বেশি পাবাই না। যদি কোনো সমীকরণ দেখো যে মনে করো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 এরকম কিছু একটা আছে, তোমার জিজ্ঞেস করো সরলরেখা কিনা, তুমি কি এখানে ঢাল নির্ণয় করতে বসবা? দরকারই নাই, তুমি জাস্ট সমীকরণ দেখবা, বলবা না সরলরেখা না। কেন না? কারণ এক্স এর পাওয়ার 2, এক্স এর পাওয়ার একাধিক মানে সেটা সরলরেখা না, সিম্পল। এখন কথা হচ্ছে যে আমরা আসলে মানে আমাদের ম্যাথমেটিক্সে কিভাবে কি বলে, এটা কি স্ট্যান্ডার্ড ফর্মটা কি আসলে? এই তিনটা তো আছেই। এটাও বলা যায় যে আমরা দুই চলক, এক চলক, তিন চলকের আদর্শ আকার। এখন আমরা যদি দেখি যে তোমার কাছে ঢাল দেয়া আছে, মনে করো এম হচ্ছে ঢাল, আর হচ্ছে তোমার কাছে আছে হচ্ছে ঢাল আর এক বিন্দু থাকতে পারে বা যে কোনো কিছু থাকতে পারে, জাস্ট ঢাল আছে। তাহলে ঢাল থাকলে সেটা সমীকরণ কিভাবে করে সেটা দিয়ে দেখাবো, বিন্দু থাকলে সেটা দিয়ে কিভাবে করে সেটা দিয়েও দেখাবো। আগে একটু এটা নিয়ে, এই হচ্ছে সরলরেখা কিভাবে দেখে। এখন দেখো ঢালটাকে এটা নিয়ে আলোচনা করবো, তারপর কাজ শেষ করে দিব। দেখো ঢাল নিয়ে যদিও আমাদের এই চ্যাপ্টারেরই কিছু সময় পর আলোচনা হবে, কিন্তু যেহেতু সরল রেখাটা বলতেছি, ঢালটা বলে দিই চলো। ঢাল তোমরা কিন্তু 9-10-এ পড়ছো, মানে ক্লাস কি বলে এটাকে, চ্যাপ্টার 11-এ। ওখানে কি পড়ছিলাম, ওখানে তোমাদের ছিল কিন্তু দুইটা বিন্দু দেওয়া ছিল। দেখো একটা বিন্দু x1 y1 হলে আর একটা বিন্দু x2 y2 হলে তোমরা তখন ঢাল নির্ণয় করতে হবে। কিভাবে ঢাল নির্ণয় করতে বলো তো? y2 মাইনাস y1 বা y1 মাইনাস y2 যেটাই বলো না কেন, x2 মাইনাস x1। যদি y2 আগে দাও তাহলে নিচে x2 আগে দিবা, মানে যেটা নিবা ওইটারই রেফারেন্স হিসেবে ধরবা। আগে যদি তুমি হচ্ছে কি বলে এখানে y1 আগে দাও, তাহলে এখানেও x1 আগে দিবা। সিম্পল কথা হচ্ছে কোটি দ্বয়ের অন্তর মানে কি পার্থক্য, যেটা কোটির পার্থক্য নিবা তাকে ভাগ করবা কি দিয়ে?
ভুজ দুইটার পার্থক্য দিয়ে। এই হচ্ছে ঢাল তোমরা করছো, কিন্তু ঢাল জিনিসটা কি সেটাই তো তোমরা অনেকে জানো না বা বুঝো না। একটু সিম্পল ভাষায় বলে দিই, সেটা হচ্ছে যেভাবে যেই রেখে নিও কেউ, তুমি মনে করো রেখাটা আমি এই রেখাটা নিচ্ছি, নিলাম, সবসময় মাথায় রাখবা ঢালের সংজ্ঞাটা একটু মাথায় ঢুকায় নেই। এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা? এইটা। এক্স অক্ষের ধনাত্মক দিক হতে ওই রেখা পর্যন্ত যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ আমি এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ওই রেখা পর্যন্ত যে কোণটা পাবো সেটা থিটা, তার ট্যানজেন্ট ঢাল বলা হয়, বা ট্যান। থিটার সাথে ট্যান লাগাও, ঢাল হয়ে গেছে। অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন রেখা যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলা হয়। সিম্পল, কোনো ঝামেলা নাই। তুমি যেইভাবেই রেখা আঁকো, আঁকো একটা রেখা, তুমি এইভাবে একটা রেখা আঁকছো, তুমি কি করবা? তোমার কাজ হচ্ছে এখানে এক্স অক্ষ থেকে তার কোণটা নাও। যদি রেখাটা এরকম হয়, এখান থেকে এই কোণটা নাও। রেখাটা যদি এরকম হয়, এখান থেকে ধনাত্মক দিক থেকে এই কোণটা নাও। সোজা কথা, তোমার রেখাটা যেভাবেই আসে না কেন, তুমি শুধু এক্স অক্ষ ধনাত্মক দিক থেকে কোণটা নিবা, তার সাথে ট্যান লাগাবা, সেটাই ঢাল। এই হচ্ছে ঢালের মোটামুটি কনসেপ্ট। আরেকটা ব্যাপার, চিত্র দেখাবো এখন একটু, চলো। এবার কি আলোচনা করলাম আমরা? ওয়াই ইকুয়াল টু, আচ্ছা সরলরেখার তোমার যদি ঢাল দেওয়া থাকে এম, মনে করো তুমি এম ঢাল বিশিষ্ট কোনো রেখার সমীকরণ কি হবে? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। কি বললাম? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। আবারও বলি, ওয়াই আর এক্স এর দিকে তাকাও, দেখো পাওয়ার কত? এক। এক, এই কারণে সরলরেখা। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটার গ্রাফটা কেমন হয়? এটা গ্রাফ হবে সবসময় মাথায় রাখবা এরকম। কথা হচ্ছে আপনি মন মতো আঁকলেন এরকম, এরকমই, হ্যাঁ এরকম না, জাস্ট এরকম। কেন এরকম? কারণ এটা ওয়াই অক্ষকে ছেদ করবে। দেখো, এটা লাল কলম দিয়ে দেখাই। মূল বিন্দু থেকে সবসময় নিবা ওয়াই অক্ষরে কতটুকু ছেদ করছে সেই অংশটা। এই যে এই বিন্দু রেখা কল্পনা করে এতটুকু, এই অংশটুকুকে বলা হয় হচ্ছে সি। এই যে দেখো সি পাইছো না, এই সিটা হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। আশা করি ক্লিয়ার যে সিটা কি, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। এবার যদি তোমার সি না থাকে, সি না থাকে মানে কি, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ না থাকে, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ না থাকে মানে এটা আবার কেমন কথা হলো? এটা হচ্ছে এরকম, মনে করো যে আমি মূল বিন্দুতে কোনো রেখা গেছি, তাহলে সেই রেখার সমীকরণ কি হবে? সি বাদ দিয়ে দাও, সি তো জিরো, কিন্তু ওয়াই ইকুয়াল টু এম এক্স। তার মানে যদি কখনো কোনো রেখার সমীকরণ দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স এই টাইপের, তাহলে বুঝবা এটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। এখন তোমার এম এক্স প্লাস সি বা এম এক্স দিয়ে দেখাচ্ছে দেখে অনেকে কনফিউশনে পড়তে পারো। এটা অনেক ভাবে হইতে পারে। যেমন আমি তোমার বললাম ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স, এটাও মূল বিন্দুগামী সরল রেখা, এখানে ঢাল হচ্ছে তিন। তুমি ধরে নাও আমি কিন্তু আন্দাজে বসাচ্ছি, মানে ক্যালকুলেশন গুলো হিসাব করে নিতে হবে, কারণ এখানে তো টেন এর মানটা ফ্যাক্টর। যেভাবে হোক না কেন তুমি দেখবা আর কি, মানে সিম্পল এখানে এই ফর্মে যদি থাকে আর কি। এটা হচ্ছে আমার বলার মেইন ইন্টেনশনটা, যে তোমার কাছে যেই কোশ্চেনটা দেওয়া থাকবে ওটা তো ওইভাবে হিসাব নিকাশ করাই, তো এটা দেখে যদি তুমি বুঝো যে এটা কেমন, তুমি যেভাবেই আছে তোমার, মনে করো আমি তোমার দিলাম থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু নাইন, তুমি মাইনাস নাইন ইকুয়াল টু জিরো, যেভাবে দিই না কেন তোমার কাজ কি? এটা যদি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি তে রাখতে চাও, তোমার কাজ হচ্ছে ওয়াই রে সবসময় বামে রাখবা, তারপরে এক্স ডান পাশে নিয়ে যাও, দেখো মাইনাস থ্রি এক্স প্লাস নাইন। এবার ওয়াই এর সহগ এখানে কত? এক। এখানে ওয়াই এর সহগ এক বানায় দাও। এক বানাইতে গেলে কি করতে হবে? দুই দিয়ে ভাগ করতে হবে, ডাইন পাশেও দুই দিয়ে ভাগ করতে হবে, এটারও দুই দিয়ে ভাগ করতে হবে। তার মানে আমার কাছে যাই আছে আমি এটাকে এই ফরম্যাটে নিয়ে যাব। দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি হয়েছে, কিন্তু এটা হচ্ছে এম আর এটা কি সি। সুন্দর। আশা করি গ্রাফ রিলেটেড এইগুলো নিয়ে কোনো সমস্যা হবে না।